হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, মাই নেম ইজ অসীম মহন্ত অ্যান্ড আই এম এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। আজ আমি আলোচনা করব যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কী এবং তার সুবিধা কী আছে এবং অসুবিধা কী আছে। মিউচুয়াল ফান্ডে শেয়ার বাজারের তুলনায় অনেক ঝুঁকি কম থাকে, তাই আপনি যদি আপনার অর্থ বৃদ্ধি করতে চান তাহলে মিউচুয়াল ফান্ড একটি সর্বোত্তম উপায়। মিউচুয়াল ফান্ডের অনেক প্রকারভেদ রয়েছে, তার মধ্যে আমি আলোচনা করব আজ যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কী। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম সাবস্ক্রাইব করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম পৌঁছবে। ভারতের রেগুলেটরি বোর্ড সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটি ধারণা প্রকাশ করে যে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী 1 থেকে 100তম যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি। চলুন দেখে নেই যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কারা বেশি লাভবান হবেন। যারা ফিক্সড ডিপোজিট থেকে বেশি টাকা আয় করতে চান তারা এখানে ইনভেস্ট করতে পারেন। আপনি যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করার কথা ভাবেন তাহলে এখানে ইনভেস্ট না করাই ভালো, কারণ তাহলে আপনি বেশি লাভবান হবেন না। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে তারাই বেশি লাভবান হবেন যারা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চায়, কারণ লার্জ ক্যাপ কোম্পানিগুলোর গ্রোথ স্লো হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা মার্কেট সম্বন্ধে একটু নলেজ রাখেন তারা এখানে ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন। আপনি যদি বাজার সম্পর্কে খবরাখবর না রাখেন তাহলে আপনি যে কোনো ভুল জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করে আপনার টাকা হারাতে পারেন। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে সবাই বিনিয়োগ করতে পারে, কিন্তু অল্প বয়সী যারা বিনিয়োগ করতে ইচ্ছুক তারা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করলে বেশি লাভবান হবেন। চলুন এবার দেখে নেই যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে কি কি সুবিধা রয়েছে। কোনো বড় কোম্পানি একদিনে তৈরি হয় না, সেই কোম্পানি দীর্ঘ সময় ধরে এক বিরাট সাম্রাজ্য গঠন করে। এইসব কোম্পানিগুলির সবচেয়ে ভালো দিক হলো এইসব কোম্পানিগুলির ব্যবসা সহজে কিন্তু ডুববে না। লার্জ ক্যাপ কোম্পানিগুলি ধীরে ধীরে বাড়তে থাকে, এটা ইতিহাস সাক্ষী রয়েছে। আপনি যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে এক্ষুনি লাইক করুন, কারণ পরে ভুলে যাবেন। লার্জ ক্যাপ কোম্পানিগুলির ব্যবসা বাড়ার সাথে সাথে আপনার ইনভেস্ট করার টাকার ভ্যালু দিন দিন বাড়তে থাকে। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনার টাকার লসের সম্ভাবনা খুব কম থাকে। আপনি যদি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে একটি ভালো পরিমাণে রিটার্ন পাবেন। চলুন এবার দেখে নেই যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের অসুবিধা কি রয়েছে। লার্জ ক্যাপ কোম্পানিগুলির গ্রোথ খুব কম হয়। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ এবং মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক কম রিটার্ন দেয়। লার্জ ক্যাপ কোম্পানিগুলির ব্যবসা 10 থেকে 20% বৃদ্ধি করতে হলে কয়েক কোটি টাকার ব্যবসা বৃদ্ধি করতে হয়। সেই জন্য লার্জ ক্যাপ কোম্পানি অর্থাৎ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন সহজে কমেও না, আবার সহজে বৃদ্ধি পায় না। স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিগুলি একটু ভালোভাবে কাজ করলে টাকার দ্বিগুণ তিনগুণ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিতে সেটা সম্ভব হয় না, কারণ তারা একটা বিশাল সাম্রাজ্য গঠন করে রয়েছে। আপনি মিউচুয়াল ফান্ডে কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করলে বেশি রিটার্ন পাবেন? পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ব্যক্তি ওয়ারেন বাফেট বলেছেন, যদি তুমি শেয়ার বাজারে কোনো শেয়ার 10 বছরের জন্য নেওয়ার চিন্তা ভাবনা না করো তাহলে সেটা তুমি 10 মিনিটের জন্যও নিও না। যে কোনো ইনভেস্টমেন্টই লং টার্মের জন্য করা উচিত। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে অবশ্যই লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত। লার্জ ক্যাপ কোম্পানিগুলিতে ইনভেস্টমেন্ট করলে আপনার টাকা খুব দ্রুত বৃদ্ধি হবে না, কম্পাউন্ডিংয়ের জন্য বেশ সময় লাগবে। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে সর্বনিম্ন 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত। যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে বা শিখতে চায় বা জানতে চায় তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।